আপোষ বন্টননামা দলিল ছাড়াই নামজারি করতে পারছেন এবং যাদের নামজারি বর্তমানে পেন্ডিং রয়েছে 10 মার্চের মধ্যে সে সকল নামজারি কিন্তু সফল হতে যাচ্ছে। এই কথাটি আমার না, এই কথাটি হচ্ছে ভূমি উপদেষ্টার। ভূমি উপদেষ্টা কিন্তু নামজারি সম্পর্কে দারুণ একটি সুখবর দিয়েছে, সেটি হচ্ছে যাদের নামজারি অলরেডি পেন্ডিং রয়েছে এখনও সফল হয়নি তাদের নামজারি আগামী 10 মার্চের মধ্যে করে দেওয়া হবে। তার মানে দুশ্চিন্তা করার কোনো ধরনের কারণ নেই। যাদের ডকুমেন্ট সঠিক রয়েছে তাদের নামজারি অবশ্যই 10 মার্চের মধ্যে সম্পূর্ণ হবে। তবে আমরা জানতাম একটি কথা, সেটি হচ্ছে বন্টননামা দলিল ছাড়া নামজারি করা সম্ভব হচ্ছিল না। এই বন্টননামা দলিল ছাড়াও বর্তমানে নামজারি করা যাবে। এই জন্য আমাদের প্রয়োজন হবে ওয়ারিশান সনদপত্র এবং সকল কাগজপত্র সংগ্রহ করা। জমির সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং ওয়ারিশান সনদপত্র নিয়ে আমরা সকল ওয়ারিশ যদি একত্রে একটিমাত্র নামজারি করতে চায় তাহলে তাদের হিস্সা অনুসারে এসিল্যান্ড মহোদয় কিন্তু নামজারি সম্পূর্ণ করে দেবে। তার মানে এখানে আপোষ বন্টননামা দলিলের কোনো ধরনের প্রয়োজনীয়তা হচ্ছে না। আর আপনি যদি ওয়ারিশান সম্পত্তি নিজের নামে নামজারি করতে চান, নিজের হিস্সা অনুসারে নিজের অংশটুকুই নামজারি করতে চান, তাহলে সেখানে কিন্তু আপোষ বন্টননামা দলিলের বিকল্প কোনো কিছু কল্পনা করার অবকাশ নেই। সেখানে অবশ্যই আপোষ বন্টননামা দলিল লাগবে। তবে অনেকেই আমার কাছে বলছেন যে আপনার নামজারি আবেদন করেছেন, এখন আপনার কাছ থেকে অধিক মাত্রার টাকা দাবি করছে, এখন আপনার কি করণীয় কিছু আছে কিনা। এখন প্রথমে আপনার জানতে হবে যে আপনার যদি জমির সকল কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনি কিন্তু তাদেরকে এই বিষয়ে কৈফিয়ত চাইতে পারেন যে কেন আমার নামজারিটি সম্পূর্ণ করে দেওয়া হচ্ছে না। তবে আপনার কাগজপত্রে তারা সমস্যা বের করার চেষ্টা করবে, তারা কিন্তু চাইবেই যে আপনার কাগজপত্রে কোনো সমস্যা দেখা দিক এবং তারা আপনার কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট দাবি করবে। এরকম কিন্তু বিভিন্ন সার্কেলে হচ্ছে, এটা আমার কথা না। এখন যদি সমস্যা দেখে তাহলে যদি দাবি করে তাহলে ওই সমস্যাটি আপনি সঠিক করেন, তারপরে তাকে কৈফিয়ত চান যে কেন হচ্ছে না, কেন ফাইলটা নড়াচ্ছেন না, কেন নামজারিটি সম্পূর্ণ করছেন না। তার মানে আপনার জমির সকল কাগজপত্র সঠিক হলে আপনি নিজেই তাদেরকে তাদের কাছে কৈফিয়ত চেয়ে আপনারা এই বিষয়টি সংশোধন করতে পারবেন, সমাধান করতে পারবেন। এছাড়া আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার আছে 16122, এই নাম্বারে কল দিয়ে আপনারা এই বিষয়টি জানাতে পারেন যে আমার নামজারি নাম্বার এত, কেস নাম্বার এত, আমার এই নামজারিটি সম্পূর্ণ করছে না, পেন্ডিং দেখাচ্ছে, কেন দেখাচ্ছে এবং আমার কাছে এই বিষয় বলা হয়েছে। আপনারা সেখানে কিন্তু চাইলেই অভিযোগ করতে পারেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জমির দলিল খুঁজে পাচ্ছেন না, এখন এই দলিলটি তল্লাশি দেওয়ার জন্য আপনার ওয়ার্কিং খতিয়ান দরকার, মাঠ পচার ভলিউমটা দরকার। এখন অনেকেই বলেন যে এই ওয়ার্কিং খতিয়ানটা কি? এই ওয়ার্কিং খতিয়ান হচ্ছে একদম মাঠ পর্যায়ে যে খতিয়ানটি প্রস্তুত করা হয়, সেই খতিয়ানে কিন্তু লেখা থাকে যে এই রেকর্ডটা তার নামে কোন বলে করা হলো, ওয়ারিশ সূত্রে করা হলো, রেকর্ড মূলে করা হলো নাকি দলিল মূলে করা হলো, সেই দলিল নাম্বারও থাকে। এখন এই ওয়ার্কিং খতিয়ানটি সংগ্রহ করলে আপনারা দলিল খুঁজে পাবেন, এই বিষয়টি কিন্তু অনেক আইনজীবীর মুখে আপনারা অনলাইন প্ল্যাটফর্মে শুনে আসছেন, কিন্তু প্রকৃতপক্ষে ওয়ার্কিং খতিয়ান তোলার জন্য অনেকেই হেনস্থার শিকার হচ্ছেন। তাদের উদ্দেশ্য করে বলবো যে বাস্তবিক অর্থে ওয়ার্কিং খতিয়ান কিন্তু বর্তমানে সকল জেলার বিদ্যমান নেই। ইভেন সকল খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান কিন্তু পাওয়া সম্ভব না। যেমন এসএ খতিয়ানের ওয়ার্কিং খতিয়ান পাওয়া সম্ভব না, শুধুমাত্র সিএস খতিয়ানের পাওয়া সম্ভব এবং আরএস খতিয়ানের ক্ষেত্র বিশেষে পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এসএ খতিয়ানের সূত্র কিন্তু অনেক সময় পাওয়া যায় অনেক কষ্টে, তবে খরচ একটু বেশি লাগে, কারণ তারা খরচ দাবি করে তারপরে তারা পরিশ্রম করে এটা খুঁজে দেয়। এটা কিন্তু পেজ বাই পেজ খুঁজতে হয়, তাদেরকে পরিশ্রম করতে হয়।
এই জন্য আমি বলবো, যারা আপনাদেরকে বলবে যে আমরা ওয়ার্কিং খতিয়ান তুলে দেব, আমাদেরকে 5,000 10,000 টাকা দিন, বা বড় একটা অ্যামাউন্ট ধরিয়ে বলবে এই অ্যামাউন্টটা দিন, তাদেরকে বিশ্বাস করবেন না। কারণ ওয়ার্কিং খতিয়ান কিন্তু প্রতিটি জেলায় নেই। আর থাকলেও একটি বিষয় জেনে রাখবেন যে এই ওয়ার্কিং খতিয়ান থাকলেও ওয়ার্কিং খতিয়ানের যে আপনার দলিল নাম্বার থাকবে সেটা কিন্তু একদমই সঠিক না। কারণ অনেক সময় মাঠ পর্যায়ে যখন খতিয়ান প্রস্তুত হয় তখন কিন্তু দলিলের নাম্বার ছাড়াই মৌখিকভাবে বিশ্বাস করেছে তারা, বা তাদেরকে কনভিন্স করা হয়েছে যে আমার দলিল আছে, আমার নামে রেকর্ডটি করা হোক, আমি দখলে আছি। তারা কিন্তু দলিল মূলে এই কথাটি উল্লেখ করলেও দলিল নাম্বার না উল্লেখ করে তারা রেকর্ড করে দেয়, আবার দলিল মূলে সেটিও উল্লেখ করে না। তার মানে আপনার দলিল আছে কি না, বা দলিলটি খুঁজে পাচ্ছেন না, দলিলের নাম্বারটি চাই, এই জন্য আপনি কখনোই ওয়ার্কিং খতিয়ানের তল্লাশি করে হেনস্থার শিকার হবেন না। এর থেকে ভালো হবে আপনি যদি মনে করেন দলিল থাকতে পারে, দাতা কে সেটাও যদি জানেন, কত সালের দলিল হতে পারে সেটাও যদি জানেন, তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিন। দলিল তল্লাশি দিলে আশা করা যায় আপনি বালাম বইটি পাবেন এবং দলিলটি সংগ্রহ করতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।